শালগ্রাহাংকরণে কদমতলা পাচিমুংনো তৈবই তাবো ককশাকা মন্ত্রী সুধাংশু দাস হিন্দু মুসলিম ধর্মনি লোকরগ্ন তঙ্কচাং হাফার সানামৈ তন্নানি বাগৈ কয়মং খালাইকা মন্ত্রী অগ্রা জবরদস্তি চান্দা নাহারমানি পাটিমুং রগ্ন তৈবি 6 অক্টোবর দিপর শালগ্রা কদমতলাও কাইনি বদলনি বিশিঙ্গ কক বাংলাইমানি নুকজাকা পাইথাগো আ কক বাংলাইমানি বাইনো কচর পাটিমুং পাটিকা আজরাও আজতো পাটিমুং রগ্ন তৈবি করাক শাল কাইসা ককথং পান্দা খালাইবি ককশাকা মন্ত্রী সুধাংশু দাস আমি মনে করি যে বা যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত বা যাদের কারণে এই এত বড় একটা বড় ঘটনা এখানে হলো পুজোর প্রাককালে আমি মনে করি তার পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমার বিশ্বাস যে বা যারা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত এবং যাদের কারণে এই এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং পূজার আগে বিশেষ করে হিন্দুদের যে মানসিকতাকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে, আমি বিশ্বাস করি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে চিহ্নিত করে একটা কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি উভয় পক্ষের মানুষের কাছে আবেদন রাখব, না আমরা মন্দির ভাঙার পক্ষে, না আমরা মসজিদ ভাঙার পক্ষে, না আমরা হিন্দুদের দোকান ভাঙার পক্ষে, না আমরা মুসলমানের দোকান ভাঙার পক্ষে। এরা সবাই আমাদের রাজ্যের নাগরিক, সবাই যাতে শান্তিপূর্ণ সহাবস্থান আমরা করতে পারি তার জন্য দুই পক্ষের লোকের কাছে আমরা আবেদন জানাবো। এবং এই পূজাটা শুধুমাত্র যে হিন্দু সনাতনীদের এমন নয়, আমরা দেখেছি এই রাজ্যের সব অংশের মানুষ সবসময় দুর্গাপূজার আনন্দে তারা সামিল হন, মুসলমানরাও ইভেন আমরা দেখেছি আনন্দে সামিল হন। তাই এই পূজাটা যাতে আমরা নির্বিঘ্নে কাটাতে পারি, সব অংশের মানুষ যাতে পূজাতে আনন্দ করতে পারে তার জন্য আমি সবার কাছে আবেদন জানাবো যাতে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। এবং যে ঘটনা ঘটেছে যারা দোষী যারা অপরাধী তাদের অবশ্যই যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় এবং একটা উদাহরণ যাতে তৈরি হয়, যাতে আগামী দিন এই রাজ্যে কেউ এমনতর ঘটনার জন্য সাহস দেখাতে না পারে, তার জন্য প্রশাসন অবশ্যই দৃঢ়তার সহিত কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো, বিশেষ করে কদমতলার যারা হিন্দু আছেন, মুসলিম আছেন, সবাইকে আমরা আবেদন করব এই হিংসাত্মক ঘটনা থেকে দূরে থাকতে হবে। কারণ একটা হিংসা আরেকটা হিংসার জন্ম দেয়। এক পক্ষ আক্রমণ করবে, তার পাল্টা আরেক পক্ষ যদি আক্রমণ করে, এতে হিংসা বাড়বে, কমবে না। তাই যে কোনো মূল্যে এই হিংসা বন্ধ আমাদের করতে হবে। এই রাজ্যে আমাদের ঐতিহ্য পরম্পরা রয়েছে, আমরা দীর্ঘ বছর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন সবাই মিলে আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী। তাই এই দ্বারা যাতে অব্যাহত থাকে তার জন্য আমি সবার কাছে বিনীতভাবে আবেদন রাখি। আশালো কদমতলা নে পাটিমুংনো তৈবি কংগ্রেস তৈ সিপিএম নো কেবেং গইবো ককশাকা মন্ত্রী সুধাংশু দাস পাটিমুং তাবো কেবেং নাই বদল রক্তে হামিয়া খালাইনানে নায়কখানে শাখাবো। কোনো জায়গায় এই কদমতলার ঘটনা বিরোধীদের কোনো চক্রান্ত রয়েছে কিনা? এখন আপাতত নেট বন্ধ আছে, ওই জায়গাতে বেশ কিছু ভিডিও ক্লিপও আমাদের কাছে এসছে। রাত্রিবেলা যখন হিন্দুদের দোকান ভাঙা হয় সেখানে অনেক আপত্তিকর স্লোগান যেমন উঠেছে, তার সাথে ইনকলাব জিন্দাবাদ স্লোগানও উঠেছে, যেটা আমাদের কাছে কিছু কিছু ভিডিও ফুটেজ এসছে। তো আমি মনে করি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা এটুকু জানতে পেরেছি এখানে ঘটনার সাথে জড়িত বা যারা পরবর্তী সময় দৌড়ঝাঁপ করতে গিয়ে বা পুলিশ যখন টিয়ার গ্যাস চালায় এবং শূন্যে যখন গুলি চালায় তখন যারা দু একজন ইনজুর্ড হয়েছে তাদের মধ্যে, এর মধ্যে দু একজন সিপিএমের সামনের সারির নেতারা ছিলেন। তো এটা বুঝতে বাকি নেই যে তার পেছনে সিপিআইএম বা কংগ্রেসের একটা যথেষ্ট মদত রয়েছে। আমি মনে করি যারা এই রাজ্যে তথাকথিত সেকুলার বা ধর্মনিরপেক্ষতার পরিচয় দেন তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত যে পূজার প্রাককালে যখন হিন্দু সনাতনীরা একটা তাদের সবচেয়ে বড় এবং প্রিয় উৎসবে তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, সেই সময় সিপিএম নেতৃত্ব বা কংগ্রেস নেতৃত্বরা পেছন থেকে বা সামনে থেকে এটাকে লিড করা এটা কোনোভাবে উচিত না। এটার জন্য দলীয় নেতৃত্বের কাছে আমি আবেদন জানাচ্ছি তাদের দলের যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে যাতে চিহ্নিত করে তার শাস্তি অবশ্যই করেন এবং আইনের আওতায় যাতে তাদেরকে প্রদান করা হয় তার জন্য আমি নেতৃত্বের কাছে আবেদন রাখছি। ব্যুরো রিপোর্ট ককখরাং।